আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আব্দুল মমিন। আজকে ফটোশপের ষষ্ঠ ক্লাস, মানে ষষ্ঠ টিউটোরিয়াল আর কি। তো চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে আমার ফটোশপটা ওপেন করে নিলাম। ওকে, ফাইল, নিউ, ডাবল ক্লিক। ওকে, তো আজকে ষষ্ঠ টিউটোরিয়াল। তো আজকে 6 নাম্বার যে টুলস আছে, মানে টুলটা আছে সেটা নিয়ে কাজ করব। তো 6 নাম্বার টুলটা হলো ফ্রেম টুল, ঠিক আছে? তো ফ্রেম টুলের শর্টকাট কিটা হলো কে। আচ্ছা, এখানে অলরেডি দেখাচ্ছে যে এটা কিভাবে কাজ করে। এটাকে যে বিভিন্ন মানে প্লেস হোল্ডারও বলা হয় আর কি, ঠিক আছে? তো ফ্রেম টুলটা হলো আসলে আমি একটা ফ্রেম নিয়ে সেই ফ্রেমের মধ্যে আমি মানে আমার ছবিটা কিভাবে সেট করব, বা মানে ছবিটা কতটুকু লাগবে, বা ফ্রেমটা কতটুকু হবে, কতটুকু ফ্রেমে কতটুকু ছবি নিব, এরকম আর কি ইন্ডিকেট করা যায় আর কি। তো দেখালে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। তো ফ্রেম টু ক্লিক করলাম। এখানে আবার দুইটা অপশন আছে, একটা হলো রেক্ট্যাঙ্গেল টাইপ, আর একটা হলো আপনার মানে সার্কেল টাইপ আর কি, ইলিপ্টিক্যাল টাইপ। তো আচ্ছা, এখানে আমি একটা ড্র্যাগ করি তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন আমি রেক্ট্যাঙ্গেলটা নেওয়া আছে, একটা ড্র্যাগ করলাম। ওকে, এটা আমার একটা ফ্রেম। তো এর ভিতরে আমি একটা ছবি মানে পিকচার নিয়ে আসি। তো একটা নেচার পিকচার। ওকে, আজকে নেটটা অনেক স্লো কাজ করতেছে মেবি। ওকে, তো আমার এখান থেকে পিকটা কপি করে নেই, কপি ইমেজ, ফটোশপে কন্ট্রোল ভি। ওকে, তো দেখেন এই যে এটা অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে? এটা ফ্রেমের মধ্যে নিয়ে নিছে। তো এটা একটু ছোট আর কি, ফ্রেম থেকে পিকচারটা একটু ছোট। তো এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে মানে সাইজ ওয়াইজ ঠিক আছে, মানে হোয়াইটটা ঠিক আছে, হাইটটা একটু ছোট। তো এই হাইটটা আমি বাড়ানোর ক্ষেত্রে মানে আমি যদি চাই যে এটা ফুল করব সেটাও করতে পারবো, অথবা আমি যদি চাই ফ্রেমটা একটু ছোট করব সেটাও করতে পারবো। তো ফ্রেমটা আমি কিভাবে ছোট করব? তো ফ্রেমটা ছোট করতে গেলে এখানে দেখেন আমার দুইটা অপশন আসছে, ঠিক আছে? এই যে লেয়ারে দেখেন দুইটা অপশন, এটা হলো আমার ফ্রেমের অপশন, আর এটা হলো আমি যে পিকচারটা নিছি সে পিকচারটার অপশন, ঠিক আছে? তো এখন দেখেন এই যে পিকচারটা সিলেক্ট করা আছে, পিকচারটা সিলেক্ট করা আছে দেখে এই যে হোয়াইট কালারের একটা রেক্ট্যাঙ্গল টাইপ চতুর্দিকে আছে। এই যে দেখেন এখন যদি আমি আহ, আপনার ইয়েতে ক্লিক করি, মানে ফ্রেমে নিয়ে আসি, তাহলে দেখেন এই যে হোয়াইটটা ফ্রেমের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এই যে ফ্রেমটা সিলেক্ট হয়ে গেছে। আমি এটা চাইলে ছোট বা বড় বা মানে যেটা করতে চাই আর কি করতে পারবো, ঠিক আছে? তো সরি, ওকে। তো এখন আমি চাচ্ছি আমার মানে পিকচারটা একটু বড় করব। তো পিকচারটাতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি ট্রান্সফর্ম করতে হবে, মানে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম কিভাবে করব? কন্ট্রোল টি, এটা হলো শর্টকাট ফ্রম, ঠিক আছে? এই যে দেখেন পিকচারটা ধরে নিছে, এটা আমি চাইলে এখন ড্র্যাগ করতে পারি মানে যতটুকু এদের শিপ ধরে আমি যতটুকু নিব, মানে যতটুকু নিতে চাই ততটুকু নিতে পারবো। তো ওকে দিব। আবার ফ্রেমটাও যদি আমি ইয়ে করতে চাই, ফ্রেমটা তো এখানে ডিরেক্ট নিচ্ছেই, এছাড়াও আপনার এই যে এডিট থেকে এই যে ট্রান্সফর্ম, ঠিক আছে? সরি, ফ্রি ট্রান্সফর্ম দিলে একবারে মানে ডিরেক্ট চলে আসবে যেখান থেকে, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম আপনি এই যে চাইলে এখন বড় করতে পারবেন, ঠিক আছে? তো এইটা হলো আপাত মানে এইটা মোটামুটি ফ্রেম টুলের কাজ। আচ্ছা, এটা ফ্রেম টুলের আরেকটা আছে, সেটাও দেখায়। এটা হলো সার্কেল টাইপ, এলিপ্টিক্যাল টাইপ। তো এটাও নিয়ে দেখায়। তো এটাও নিলাম। তো নিয়ে এখান থেকে আরেকটা পিকচার নেই, সাপোজ এই পিকচারটা কপি দিলাম, কপি ইমেজ। ওকে, কন্ট্রোল ভি। দেখেন এই পিকচারটা এর ভেতর নিয়ে নিছে, ঠিক আছে? তো এটা যদি আমি পিকচারটাতে আর একটু বড় করি, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। 'ট্রান্সফর্ম'
ঠিক আছে, ওকে দেই, ওকে। দেখেন, এই যে দেখেন, এটা আমার ইয়েতে নিয়ে নিছে। এটা হলো ইলিপ্টিক্যাল টাইপ। আপনি যে টাইপ নিতে চান সেই টাইপে আপনার হলো নিতে পারবেন। আচ্ছা, এখানে আরো কিছু কোশ্চেন আছে, সেটা হলো যে আমি যদি অন্য টাইপ নিতে চাই, আমি যদি পলিগনাল টাইপ নিতে চাই, তো এখানে পলিগনাল আছে, এই যে এখানে এই টুলসটা আছে, এই টুলসটার কাজ আমরা পরে দেখব। এটা হলো রেক্ট্যাঙ্গেল টুল। আচ্ছা, এটাতে আহ, এখানে দাঁড়ান, এই যে পলিগনাল টুল, আমি একটা পলিগনাল নেই। এটা জাস্ট আজকে দেখানোর জন্য আর কি দেখাচ্ছি, এটা নেক্সটে ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ। তো এটা নিলাম, তো নেওয়ার পর জাস্ট আমি কি করব, আমি আর এটাতে ফ্রেমে কনভার্ট করব। ঠিক আছে, তো ফ্রেমে কিভাবে কনভার্ট করব, তো এইটা কি করব, এখানে রাইট ক্লিক করব, ওইটা দেখেন এখানে লেখা আছে যে কনভার্ট টু ফ্রেম। ঠিক আছে, কনভার্ট টু ফ্রেম, ও সরি, এই যে কনভার্ট টু ফ্রেম, এই যে নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, তো আমি এটা রাখলাম। এই যে এটা ফ্রেমে চলে গেছে। তো এখানে আর একটা পিকচার নেই সাপোজ, আচ্ছা এটাই থাক, এটা কপি ইমেজ, কন্ট্রোল ভি, ওকে। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এটা ট্রান্সফর্ম করি, ওকে, ঠিক আছে। আচ্ছা, মুভ টুলটা সিলেক্ট করে এটা একটু সরে নিয়ে আসি, সরি, কন্ট্রোল জেড। আমার দুইটাই সিলেক্ট করতে হবে, এইটা শিফট দুইটা, এইটা। এখন দেখেন দুইটাই সিলেক্ট হয়েছে, এই যে সরে নিয়ে আসতে পারতেছি। এখন আমি চাইলে, আমি যদি পুরো পলিগনটা প্লাস, দেখেন আমি যদি এখানে দেখাই, এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে যদি আমি জাস্ট শেপটা, ঠিক আছে, জাস্ট শেপটা যদি আমি চেঞ্জ করতে চাই, মানে আমার ফ্রেমটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট ফ্রেমে ক্লিক করব, কইরা ফ্রেমটা সরাবো, তো ফ্রেমটা বড় করলাম, কিন্তু এখানে কিন্তু পিকচারটা বড় হয় নাই। ঠিক আছে, তো পিকচার বড় করতে গেলে আবার আমাকে পিকচারে ক্লিক করতে হবে, তারপরে আমার কন্ট্রোল টি দিয়ে পিকচারটা বড় করতে হবে। ঠিক আছে, তো আমি যদি ধরেন দুইটা ইয়ে করতে চাই, যে দুইটা একসাথে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রে এইটা প্লাস শিফট দুইটা, এইটা দুইটা সিলেক্ট করে তখন যদি আমি কন্ট্রোল টি দেই, তখন দেখ দুইটাই বড় করা যাবে বা মুভ করা যাবে। ঠিক আছে, তো মোটামুটি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে মেবি। যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে পলিগনের আর একটা মজার জিনিস আছে, সেটাও একটু দেখাই দিই। সেটা মজার জিনিসটা হলো যে আমরা অনেক সময় দেখি যে টেক্সটের ভিতর অনেক কিছু লেখা থাকে, বা টেক্সটের ভিতর একটু ডিজাইন থাকে বা একটু ইয়া থাকে, পিকচার টাইপ থাকে, তো সেটাও কিন্তু এই ফ্রেম টুলের মাধ্যমে করা যায়। এটা আমরা ইলাস্ট্রেটরেও করতে পারি, সেটা ওইটা তো অ্যাডভান্স লেভেল। তো ওইটা আপনি ফটোশপে যদি করতে চান সেটাও করতে পারেন। তো আপনি একটা টেক্সট নেন, ঠিক আছে, জাস্ট এখানে আমি জাস্ট একটা টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি একটা টেক্সট নেই, লিখলাম হলো ডিজাইন, DES, ঠিক আছে, এটার সাইজটা একটু ছোট হয়ে গেছে, আচ্ছা এটা একটু বড় করে নিই। আচ্ছা, এটা কই গেল, কন্ট্রোল জেড, আচ্ছা এটা, আচ্ছা থাক, এটাতে মেবি কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আমি আবার টেক্সটটা নিচ্ছি, DESIGN, ওকে। এত বড় কেন, তাই তো বলি, এটা আসলে বেশি বড় সাইজ হয়ে গেছে, এই জন্য এরকম মানে ইয়ে হচ্ছে, সমস্যা হতেছে। আচ্ছা, 30, ঠিক আছে।
তাও বড় হয়ে গেছে, বেশি বড়। একটু মিডিয়াম সাইজের নিই যাতে আমার সুবিধা হয় ডিজাইন। ওকে, ওকে ডান। তো এটা আমি নিয়ে নিছি, দেখেন এটা একটা লেয়ার হয়েছে। এই লেয়ারটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। আচ্ছা, এই লেয়ারটা দেখেন। তো এই লেয়ারটাও এই সেম, এখান থেকে আমি এই যে কনভার্ট টু ফ্রেম করে দিব, কনভার্ট টু ফ্রেম। ওকে, এখন আমি চাইলে এর ভিতরে একটা ছবি নিয়ে আসতে পারি। এটা এই ধরনের কপি, কন্ট্রোল ভি। এই যে দেখেন, আপনি এটা চাইলে এই যে ট্রান্সফর্ম করতে পারবেন, মানে একটু ওজন আমার কন্ট্রোল টি দিয়ে বা একটু উপরে দেন বা নিচে দেন, যেটা আপনি করতে চান আপনি করতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা ভালো একটা ডিজাইন হয়েছে। সরি, মুভ টু সিলেক্ট করে এটা ডিলিট করি। ওকে, দেখেন এই যে এটাও কিন্তু একটা ভালো একটা ডিজাইন। এইভাবে আপনি বিভিন্ন টাইপ ভাবে এই ফ্রেম টুলটা ইউজ করে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। এইটা আসলে ফ্রেম মানে একটা মানে আপনার একটা পিকচার প্লেস করার জন্য প্লেস হোল্ডারও বলা হয়। তো এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনার বিভিন্ন জায়গায় আপনার অ্যাপ্লিকেশন বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এখানে লেখা থাকে যে আপনার পিকচারটা মানে এখানে প্লেস করেন, ঠিক আছে, এরকম টাইপ যে ইয়োর ইমেজ প্লেস হিয়ার, এরকম টাইপ কিছু লেখা থাকে। তো ওইটাও এই ফ্রেম টুলের দ্বারা করা, যে আপনি যখন পিকচারটা ওখানে এন্ট্রি করেন তখন দেখেন আপনার ওই ছবিটা ওখানে ফ্রেমের মধ্যে নিয়ে নেয়, ঠিক আছে। তো এটাও ফ্রেম টুলের কাজ করা। তো এরকম বিভিন্ন টাইপস কাজ আছে যেটা আপনার ফ্রেম টুল দিয়ে করা হয়। তো আশা করি আপনারা মোটামুটি ফ্রেম টুল সম্পর্কে অনেক ধারণা পেয়ে গেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে বা আমার কিছু ভুল থাকে অবশ্যই আমাকে ধরাই দিবেন, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।